স্টাইলে পর্দা ছাড়া যাদের সামনে যাওয়া নিষেধ তাদের সামনে গিয়েছে। কোন না কোন কেউ চোখ দিয়ে দেখছে, কোন না কোন কাউকে দিয়ে টিস্যুর মধ্যে নাম্বার দিয়ে ফাটাই দিয়েছে। আপনি গেছেন বিয়েতে, কিন্তু আপনার ভাই বোন, আপনার ছেলে মেয়ে কোন দিকে চলে যাচ্ছে আপনার খেয়াল নাই, কারণ আপনি আত্মীয় স্বজন নিয়ে কথা বলতে আছেন, আর কথা না বললে আপনি আবার মুডি হয়ে যাবেন, এটাও একটা বদনাম আছে। এবার দেখেন, ছেলের চোখ পড়লো, মেয়ের পিছনে লাগলো, চেষ্টা করতে করতে 6 মাস 7 মাস পরে আস্তে করে লাইনে নিয়ে আসলো। তারপরে কথা কথা কথা, তারপরে দেখা 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 দেখা, তারপর সম্পর্ক গভীর গভীর গভীর, বিয়ের পরে যা হওয়ার বিয়ের আগে তা হওয়া শেষ। এবার আপনি চিন্তায় পড়লেন, হাই সমাজে কেমনে মাথা দেখাবো, মুখ দেখাবো। শুরুটা কি 24 সালে না 20 সালে? তো 20 সালে যদি শুরুটা গলা চিপে ধরতে পারতাম, 24 সালের ক্ষতিটা কখনো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নূরের 31 নম্বর আয়াতে যেখানে আমার মা বোনদেরকে পর্দার কথা বলেছেন, কত চমৎকার ভাবে এক আয়াত আগে 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষদেরকে দৃষ্টি হেফাজতের নির্দেশ দান করেছেন। মা বোনদেরকে পর্দা করার কথাও বলেছেন, কিন্তু এর আগে আল্লাহ পাক পুরুষ জাতিকে বলতেছে, এবার আপনি কোথাও গেছেন, চোখ গেছে প্রথমবার, কোন গুনাহ, এরপর আপনি চোখটাকে নামাই ফেলছেন, মনে বলে যে দেখ না দেখ না দেখ না। এবার আপনি বললেন আমার আল্লাহ নারাজ হবে, আমি চোখ দিয়ে দেখব না, আমি এই চোখকে আল্লাহর হুকুম পালন করার জন্য দুনিয়ার বেগানাকে এই কারণেই দেখব না, যাতে এই চোখ দিয়ে জান্নাতে আমি আল্লাহর নিয়ামতের হুর দেখতে পারি। যুদ্ধ চলতেছে এখন মনের সাথে চোখের সাথে। মনে বলে সাহস না, চোখে হদ দেন। আশা করি একটু বুঝতে পারবেন ভাইয়া, মনোযোগ। মনে বলে দেখ, চোখে বলে। যুদ্ধ চলতেছে মন এবং চোখ। মন কাজ করতেছে শয়তানের পক্ষে, চোখ কাজ করতেছে আল্লাহর পক্ষে। এই যে যুদ্ধ, যেটা এই যুদ্ধকে বলা হয় জিহাদে আকবর। আর একটু জোরে বলি না, আমি সহজ ভাষায় বলার চেষ্টা করছি যাতে আপনাদের মাথায় এবং মনে থাকে এবং মিলও খুঁজে পান। মনে বলে দেখ, চোখে বলে দেখব না। মনে বলে যে একটুখানি দেখলে কি হয়, শব্দটা হয়তো পরিচিত আছে মনে হয়। এক কানাগরি চাইলে কি, এক কানাগরি চাষো না। তখন বিবেক বলে বড় বড় খাল ও নদীও সৃষ্টি হয় এক ফোঁটা ছিদ্র থেকে। যাদের ডায়াবেটিস আছে তারা জানে, ফুট ছিল একটা কাঁটা মাত্র। কাঁটার মাথার কত বড় হবে, একটুখানি। এই একটুখানি গাও থেকে পুরা ফা ফেলে দেওয়া লাগছে। যে কোনো শুরু হয় একটু থেকে, বলে না, যে কোনো শুরু হয়। তখন বিবেক বলে আমি দেখব না, একটু ছিদ্র হতে দিব না। এইবার আপনি যখন চোখটা ওখান থেকে হেফাজত করে ফেললেন, আল্লাহ পাক এটার উপর খুশি হয় আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। এবার আপনার না তাকানোর কারণে কি হলো, অন্তত আপনার দ্বারা ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক, হারাম সম্পর্ক হওয়ার কোনো সুযোগও হয় নাই, ওই রকম অনৈতিক কাজ হওয়ার সুযোগও হয় নাই, সমাজও আপনার কারণে নষ্ট হলো না। এটাই হচ্ছে ইসলামের চাওয়া। ইসলামের চাওয়া হচ্ছে মানব জাতি যেন সুন্দর জীবন যাপন করে ভালো থাকে।